আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, পূর্বের ধারাবাহিক নিয়মে পবিত্র কোরআনের ওহী নাজিলের ঐতিহাসিক ধারায় সূরা আল মুজাম্মিলের ৬, ৭ এবং ৮ নম্বর আয়াতগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একজন মুমিনের কর্মব্যস্ত জীবন এবং আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার এক অসাধারণ দিক নির্দেশনা। কর্মব্যস্ত দিনের ক্লান্তি আর নিজম রাতের প্রশান্তি সাফল্যের এক শাশ্বত সূত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুজাম্মিলের প্রথম দিকে আল্লাহ যখন ধীরস্থিরভাবে কোরআন পড়ার নির্দেশ দিলেন, পরপরই এই 3টি আয়াতে তিনি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে দিলেন কেন রাতের ইবাদত এত বেশি গুরুত্বপূর্ণ এবং দিনের ব্যস্ততার মাঝেও কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখতে হয়। অবতীর্ণ আয়াতসমূহে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তুবাত্তাল ইলাইহি তাবতিলা। নিশ্চয়ই রাতে উঠা মনকে দমিত করতে অধিক কার্যকর এবং স্পষ্ট বাক্যের জন্য অধিক উপযোগী। নিশ্চয়ই দিনে আপনার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা, আর আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তার দিকেই একাগ্রভাবে মনোনিবেশ করুন। সূরা আল মুজাম্মিল আয়াত ৬, ৭ এবং ৮। প্রেক্ষাপট: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের বেলা সত্যের দাওয়াত দিতে গিয়ে অনেক পরিশ্রম করতে হতো, মানুষের কটু কথা শুনতে হতো, এতে শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ত। আল্লাহ তাকে জানালেন যে দিনের দীর্ঘ কর্মব্যস্ততার সাবহান তাবিলা ধকল সইতে হলে রাতের বেলা নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হবে। ৮ নম্বর আয়াতে সব কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া তাবতিল মানে হলো দুনিয়ার সব চিন্তা দূরে সরিয়ে কেবল আল্লাহর জন্য একান্ত সময় বের করা। বিজ্ঞান ও মনস্তান্ত্রিক বিশ্লেষণ, স্লিপ সাইকেল ও ফোকাস। আধুনিক মনোবিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক দিনের কোলাহলে নানা তথ্যে ভারাক্রান্ত থাকে, কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন নতুন কোনো তথ্য আসে না, তখন মস্তিষ্ক গভীর চিন্তার ডিপ রিফ্লেকশন জন্য উপযুক্ত হয়। ৬ নম্বর আয়াতে অধিক কার্যকর আসাদ্দু ওয়াতা বলার বৈজ্ঞানিক কারণ হলো রাতের নিস্তব্ধতায় মানুষের অন্তর ও জিহ্বা এক সুতোয় গাঁথা হয়, যা দিনের আলোয় সম্ভব হয় না। মানসিক রিচার্জ। ৭ ও ৮ নম্বর আয়াতে আল্লাহ মূলত এক স্পিরিচুয়াল রিচার্জের কথা বলেছেন। দিনের ক্লান্তি দূর করার জন্য যেমন ঘুম দরকার, তেমনি মনের ক্লান্তি দূর করার জন্য আল্লাহর জিকির ও একাগ্রতা এক মহৌষধ। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল অতীব জরুরি। এই আয়াতগুলো আমাদের চরিত্রে যেভাবে পরিবর্তন আনবে। দিনের কাজের গুরুত্ব। ৭ নম্বর আয়াত আমাদের শেখায় যে ইসলাম সন্ন্যাসবাদ সমর্থন করে না। দিনের বেলা রুজি রোজগার বা জ্ঞান অর্জনের জন্য দীর্ঘ ব্যস্ততা থাকা স্বাভাবিক এবং এটিও ইবাদতের অংশ, যদি উদ্দেশ্য সৎ হয়। কোয়ালিটি টাইম। প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট এমন একটি সময় বের করুন যখন মোবাইল, পরিবার বা দুনিয়ার কোনো চিন্তা থাকবে না, কেবল আপনি আর আপনার রব। এই একাগ্রতা তাবতিল আপনার আত্মিক শক্তি বাড়িয়ে দেবে। জিকিরের অভ্যাস। কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নাম স্মরণ করুন। ওয়াজকুর ইসমা রাব্বিকা, স্মরণ করার অভ্যাস করা। এতে আপনার ব্যস্ততা আপনার জন্য বোঝা হবে না, বরং অন্তরে শান্তি বজায় থাকবে। বাস্তব উদাহরণ:
একজন সফল উদ্যোক্তা বা ছাত্র যেমন সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে শান্ত মাথায় পরের দিনের পরিকল্পনা করে এবং নিজের ভুলগুলো বিচার করে, একজন মুমিনের জীবনও তেমন। সারাদিনের ব্যস্ততা শেষে রাতের বেলা যখন সে রবের সামনে দাঁড়ায়, তখন তার সব ক্লান্তি প্রশান্তিতে রূপ নেয়। এটিই হলো বর্তমান যুগের মানসিক চাপ বা স্ট্রেস কমানোর সর্বোত্তম ঐশ্বরিক প্রেসক্রিপশন। দিন হলো শ্রমের জন্য আর রাত হলো স্রষ্টার সাথে প্রেমের জন্য। এই দুইয়ের ভারসাম্যই হলো একজন সফল মুমিনের প্রকৃত জীবন। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল মুজাম্মিলের পরবর্তী আয়াতগুলো নিয়ে, যেখানে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুলের এক অনন্য শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের সাথেই থাকুন এবং আমার এই ভিডিওটি দেখে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করুন এবং আমলে রূপান্তর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।